টাকা 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 ইউপিএসসি তোমার এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করবে তোমার কনসেপ্টের বেসিসে, তোমার আন্ডারস্ট্যান্ডিং এর বেসিসে। ওকে, এলিজাবেথ ফার্স্ট তিনি একটা রয়্যাল চার্টার ইস্যু করেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পারমিশন দিয়ে দেন 15 বছরের জন্য তোমার একটা ট্রেড মনোপলি দিয়ে দেন তিনি, যে দাদা যাও, তোমাকে আমি সুযোগ দিচ্ছি, তোমাকে আমি ট্রেড মনোপলি দিচ্ছি, একচেটিয়া বাণিজ্যের অধিকার দিচ্ছি তোমাকে আমি, তুমি অ্যাজ আ ট্রেডার্স ভারতে গিয়ে তুমি বাণিজ্য করতে পারো, কমার্শিয়াল অ্যাক্টিভিটিস করতে পারো। তারা শোষণের পুরো সীমা পেরিয়ে দিচ্ছে। সাম দাম দ্বন্দ্বভেদ যেভাবে হোক ভারতীয় কৃষকদের তারা শোষিত করেছে, ভারতীয় মানুষদের তারা শোষিত করেছে, এবং সেখান থেকে তাদের একটাই মোটিভ ছিল টাকা টাকা টাকা, মানে টাকাই ছিল তাদের কাছে সর্বোপরি। বাণিজ্য করতে 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 তাদের কি হলো না, রাজনীতিতে ইন্টারেস্ট আসতে লাগলো, তারা ভারতীয় রাজনীতিতে গুরুত্ব নিতে শুরু করে দিল। মানে বক্সারের যুদ্ধ হয়েছিল যেখানে মুঘল এম্পায়ার এবং এই কম্বাইন আর্মি একদম লজ্জাজনকভাবে হারে। মুঘল এম্পায়ার শাহ আলম টুকে একটা লজ্জাজনক ট্রিটি সাইন করতে হয়, ট্রিটি অফ এলাহাবাদ। চীনা কোম্পানি ভার্সেস ব্রিটিশ গভর্নমেন্টের বাংলা চলছে, আর কিছুই না। প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। বেসিক্যালি উপহার বলতে কি আছে, ঘুষ তারা নিতে পারবে না, ওই ঘুষকেই তারা উপহার বলে সম্মানিত করেছে, আর কিছুই না। মোটামুটি দ্য পয়েন্ট ইজ দ্যাট কি, যে যত রকমের ফালতু কাজ আছে সুপ্রিম কোর্টকে তার মধ্যে কাজে লাগিয়ে রাখো। ইনডাইরেক্টলি একটা ডুয়েল গভর্নমেন্ট সিস্টেম ফর্ম করে দিল, একটা দ্বৈত সরকারের ব্যবস্থা করে দিল। ইউপিএসসি তোমার এখান থেকেই প্রশ্ন জিজ্ঞেস করবে তোমার কনসেপ্টের বেসিসে, তোমার আন্ডারস্ট্যান্ডিং এর বেসিসে। ওকে,